আমাদের সবার মধ্যে সমস্যা রয়েছে। অতীতে আমরা দেখেছি আমাদের কারো পরিচয় আমি আওয়ামী লীগ, কারো পরিচয় বিএনপি, কারো পরিচয় জামাত, কারো পরিচয় হিন্দু, কারো পরিচয় বৌদ্ধ, কারো পরিচয় মুসলমান। একটা দেশের মধ্যে এত পরিচয় থাকলে হানাহানি তো লেগেই থাকবে। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 2024-এর ছাত্র আন্দোলন বলেন, যত যাই কিছু বলেন না কেন, দিন শেষে আমরা কি পেয়েছি? কোনো সরকার আমাদের মাথার উপর থেকে যেই বোঝা ছিল সেটাকে নামিয়ে ফেলতে পেরেছে? কোনো সরকার কি পেরেছে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র দিতে? কোনো সরকার কি পেরেছে ছাত্রদেরকে সঠিক শিক্ষাদান করতে? কোনো পুলিশ কি পেরেছে সঠিকভাবে দেশের মানুষকে সেবা দিতে? আমরা দেখেছি কেউই পারে নাই মায়ের বুক খালি করা ছাড়া। আমাদের যারা দায়িত্ব নেয় ওই সমস্ত লোকদের দ্বারা আমাদেরকে পরিচালিত করার কারণে, কারণ তাদেরকে পরিচালিত করে অন্য কোনো কান্ট্রি, যারা চায় না আমরা তাদের থেকে ডেভেলপ করি। একটা দেশ আর একটা দেশের উন্নতি চায় না। আমাদের পরিচয় এতগুলো হবে কেন? আমাদের পরিচয় হবে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমি ইউরোপ, আমেরিকা, দুনিয়ার পৃথিবীর সব জায়গায় ঘুরে বেরিয়েছি। যতগুলো উন্নতি জাতি আছে তাদের পরিচয় হচ্ছে তারা সাপোজ আমেরিকান, তারা অবশ্যই বলবে উই আর আমেরিকান। তাদের এখানে কেউই বলবে না আমি ডেমোক্রেট করি, আমি রিপাবলিকান করি। সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, সবার আগে পরিচয় হচ্ছে আপনি কোন দেশের। আমাদের দেশের মধ্যে এত ভাগ থাকলে কখনোই আমাদের দেশ উন্নতি লাভ করতে পারবে না। অতীতে আমরা দেখেছি অনেক সরকার এসে তারা নিজেদের বাবার, স্বামীর, মায়ের নাম দিয়ে সুন্দর সুন্দর করে প্রতিষ্ঠানগুলো তৈরি করে এবং নাম চেঞ্জ করে। আচ্ছা, নামে কি আসা যায়? এই যে নাম চেঞ্জ করে মানুষের টাকা ক্ষতি করা, মূর্তি বানানো, ভেঙে ফেলা, এটা অতীতেও হয়েছে, গত 15 বছরও হয়েছে। এগুলো আবার ছাত্র আন্দোলনের পরে সেগুলো আবার ভাঙচুর হয়েছে। এগুলা করে জাতিকে কি শিক্ষা দিচ্ছেন? জাতির মাথা থেকে বোঝাটা কি নামিয়ে ফেলতে পেরেছেন? মাথা পিছু যেই ঋণের বোঝা সেগুলো কি কমাতে পেরেছেন? মায়ের বুক খালি করা বন্ধ করতে পেরেছেন? দিন শেষে আমাদেরও দোষ আছে। আমরা যারা ছাত্র জনতা, আমরা যারা সাধারণ মানুষ, সব সময় বলি যেই সরকার আসুক খারাপ, সাধারণ মানুষকে খালি কষ্ট দেয়, কারণ সাধারণ মানুষের মধ্যেই তো ভেজালটা রয়েছে। কিছু লোক আছে যখন বিএনপি যায় বিএনপির সাথে মিশে, যখন আওয়ামী লীগ যায় আওয়ামী লীগের সাথে মিশে। দুইটা জায়গায় আমি একটু ক্ল্যারিফাই করি স্পষ্ট, একটা হচ্ছে মিডিয়া আর একটা হচ্ছে বিজনেসম্যান। এই দুইটা জায়গায় আমাদের বাংলাদেশের প্রাইমারি প্রবলেম হচ্ছে বিজনেসম্যান। যারা বাংলাদেশের টপ ধরেন 1000 বিজনেসম্যান রয়েছে, সমস্যা তাদের। তারা কি করে? তাদের ব্যবসার জন্য তারা পলিটিক্সে ঢোকে। তারা ব্যবসা করার জন্য বিভিন্ন নিউজ পত্রিকা খুলে তারা যে সরকার আসে তার সাথে একটু লেয়াজো করে তাদের বিজনেসটা উন্নতি করে। এতে করে ধ্বংস হয়ে যায় হচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো। তখন তারা কুল না পেয়ে বহির্বিশ্ব থেকে সহযোগিতা নেওয়া শুরু করে, ঋণ নেওয়া শুরু করে। ব্যবসায়ীরা পলিটিক্স করতে পারে, ব্যবসায়ীরা মিডিয়া খুলতে পারে। আসলে এটার জন্যই আজকে আমাদের এই অবস্থা। একটা জিনিস আমরা অতীতে দেখেছি, গত 15 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, অনেকে আওয়ামী লীগের কোনোদিন রাজনীতিও করেনি, সে এখন কিন্তু এমপি মন্ত্রী হয়ে গেছে। শুধুমাত্র চাটুকারিতা করে, শুধুমাত্র তার বিজনেস পাওয়ারটাকে একটু খাটায় সে হয়ে গেছে। তাহলে সারা জীবন যে আওয়ামী লীগ করেছে তার কি হবে? একই রকম বিএনপি যখন সরকার গঠন করবে একই রকম তাই ঘটবে। যারা বিএনপির জন্য জীবন দিয়ে দিয়েছে, যারা মরে গেছে তাদেরকে দেখা হবে না, যারা অরিজিনাল পলিটিক্যাল তাদেরকে আনা হবে না। ঘুরে ফিরে আমাদের সাধারণ মানুষ যতদিন আমরা এগুলার পিছনে কথা না বলবো, আমরা নিজেদের পরিচয় দিব আমরা বাংলাদেশি, ততদিন পর্যন্ত আমাদের দেশের কোনো উন্নতি হবে না। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে ছাত্র আন্দোলন পর্যন্ত আমাদের মাথাপিছু ঋণের বোঝা বেড়েই চলেছে, আরো বাড়বে। এটা কখনোই কমবে না যতদিন আমাদের পরিচয় হবে না আমি বাংলাদেশি, আমি নয় আওয়ামী লীগ, আমি নয় বিএনপি, আমি নয় জামাত, আমি নয় হিন্দু, আমি নয় মুসলমান। যদি একই দেশে সবাইকে বসবাস করতে হয় উইদাউট পাসপোর্টে, যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে, তাহলে সবাইকে একটাই পরিচয় দিতে হবে যে আমি বাঙালি, আমি বাংলাদেশি। আমরা সবাই একটাবার চিন্তা করি, আপনি যেই আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে দিতে রাজি, আপনি যেই বিএনপির জন্য জীবন দিতে রাজি, আপনি যেই বৈষম্য ছাত্রের জন্য জীবন দিতে রাজি, কার বিপক্ষে ভাই? আপনারই তো ভাই। যে পুলিশ গুলি চালাচ্ছে তার আত্মীয় স্বজন কিন্তু ওই মিছিলে আছে। যে সরকারি অফিসার টাকার লোভে তার ফাইলটা বন্ধ করে আরেকজনের ফাইলটাকে আগিয়ে দিচ্ছে, সে তো গোটা দেশটাকে নষ্ট করে ফেলছে। এই মানসিকতা কিন্তু কোনো রাজনৈতিক দল থেকে হয়নি, এগুলো ব্যবসায়ীদের থেকে হয়েছে, এগুলো হয়েছে আমাদের সুযোগ সন্ধানে কিছু মানুষ থেকে। আমরা যদি সবাই ঠিক হয়ে যাই, আমাদের পরিচয় যদি বাংলাদেশি থাকে, আমাদের নীতি আদর্শ, দেশপ্রেম এবং আমাদের যে জাতীয় ঐক্য, এগুলো যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা আবার ধ্বংস হব, আমাদের আবার স্বাধীনতার প্রয়োজন হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, সাধারণ ছাত্র জনতা বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, সবাই আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করবে। দয়া করে সবার কাছে হাত জোর করে অনুরোধ করব, আমি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি। আমাদের যদি উন্নতি করতে হয় তাহলে আমাদেরকে সবাইকে একতা থাকতে হবে, আমাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। এক সরকার এসে আগুন দিবে, আরেক সরকার এসে মায়ের বুক খালি করবে, এই সার্কেল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একজন বাংলাদেশি ছাত্র হিসেবে আমার
জ্ঞান থেকে আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করব, দয়া করে এই ভিডিওটা শেয়ার করুন, আমরা যাতে সবাই বুঝতে পারি যে আমরা যেই ফ্লোতে আছি, এই ফ্লো, এই সার্কেল থেকে আমরা কোনোদিন বেরোতে পারবো না। আপনি রাজনীতি করে, পলিটিক্স করে, যত যাই কিছু করেন না কেন, দিন শেষে আপনার আবার সবকিছু পোড়া গিয়ে জিরোতে চলে আসবে। এই রাজনীতির দরকার নেই। শান্তিমতে একই পরিচয়ে মিলেমিশে সবাই সুন্দর করে ইউরোপ আমেরিকার মতো নিজেরা শান্তিতে বসবাস করতে চাই।